সাকিব খানের নতুন ছবি দরদ রিলিজ হবে হ্যাঁ আগামীকাল। হ্যাঁ, কি আশা করেন এই ছবি নিয়ে? দরদ ছবি শাকিব খান মানে শাকিব খানের একটা যদি আতিরা ছবিও রিলিজ করে তারপরে তো হল মালিকেরা না, সিনেমা চলে, শাকিব খানের সব ছবি চলে, ওইটা নিয়ে আশাবাদী কি? আপনার মনে করেন, আপনার চিন্তা করেন, প্রিয়তমা সুপারহিট রাজকুমার কি চলছে? তুফান সুপারহিট আবার না, আপনার প্রিয়তমার পরে যে আপনার রাজকুমার আইছিল, রাজকুমার তো আরো বেশি বাজেটে চলছে ওরকম করে, কিন্তু শাকিব ভাই মানি সেই জন্য চলছে। ব্যবসা করে ফেলছে, কিন্তু ব্যবসা লস করে নাই, এবার ইসে কইরা গেছে, ফলোআপ করে নাই, ফলোআপ করে নাই। কিন্তু রাজকুমারের আমি বলছি যে প্রিয়তমা যে ব্যবসাটা করছে রাজকুমার এই ব্যবসাটা করতে পারে না, এটা কিন্তু আরো চৌগুণ করার কথা ছিল। তারপরে উনি চলে গেছে, সিনেমার আর্টিস্ট শাকিব ভাই হওয়াতে তো ছবি মনে করেন চলে গেছে, আর টাকা উঠে গেছে, লাভ হয়েছে, ব্যবসা হয়েছে। এখন আপনার দরদ নিয়ে আইতাছে, দরদ ভাঙ্গা চুরি আইতাছে, এই শুক্রবার রিলিজ হইলে বোঝা যাবে কি হইতাছে। ভাই দেখা গেছে তুফানও যদি ছাড়ায় যায় যেতে পারে, নিয়ে কোনো আপনার মন্তব্য করার কোনো ই নাই, সে অনেক কিছুই পারে, সে সুপার স্টার, অনেক কিছু পারে। তার সাথে আমি অনেক ছবি করছি, সে আমার মহব্বত করে, যেটা সত্য কথা ভাই, মহব্বত করে। আমি নারায়ণগঞ্জের ছেলে হিসাবে খুব মহব্বত করে। ওনারা তো জীবনে অনেক সময় নারায়ণগঞ্জে কেটেছে। সিনেমায় যখন শুটিং করি তার সাথে, সে আমার ডাক দেয় হাসমতে দিঘায়, আইসা ডাক দেয় হাসমতে দিঘায়। তো এই মোহাব্বতটা কয়জনের আন্তরিকতা ছিল তার। মনে করেন সে মনে করেন অনেক কষ্ট করে আজকে সুপারস্টার হয়েছে। এই সে মনে করেন নিজেরা ভাঙতে পারে। আপনি দেখেন এক একটা ছবিতে এক এক লুকে আইতাছে, কিন্তু সে আর মনে করেন যারাই ছিল তারা কিন্তু আসতে পারে না, সেই জন্য টিকা রয়েছে অনলি ওয়ান শাকিব খান। কখনো রোমান্টিক, কখনো অ্যাকশন হিরো, সব পদে আমি বললাম না, এক এক সোম এক এক লুকে এক একটা সিনেমায় এক এক স্টাইলে কিন্তু সে আসতেছে, সে কিন্তু এক স্টাইলে আসতেছে না, এক একটা ভিন্ন ক্যাটাগরি নিয়ে আসতেছে। তো একটু যদি অ্যাড করি দর্শকদের জন্য, যেমন ধরেন প্রিয়তমার ভিতরে ছিল রোমান্টিক, রাজকুমারও রোমান্টিক হিরো, কিন্তু আবার আপনার তুফানে গিয়ে গ্যাংস্টার, সম্পূর্ণ ভিন্ন লুক। আমি এটাই তো বললাম যে এক একটা সে তো অ্যাক্টিং করতে জানে ভাই, সে তো জাত অভিনেতা, সে যে অ্যাক্টিংটা করে, যে ড্রামাটা করে। দেখেন আমরা যখন কাজ করছি তার সাথে, সে যখন সেটে আসছে, আইসা জিজ্ঞেস করছে, এই বদুল আলম খোকন ভাই আপনি কয়টা সিকোয়েন্স করবেন? এই হিরো 3টা থেকে 4টা সিকোয়েন্স করবো। আচ্ছা ঠিক আছে, রেডি করেন। এই 4টা সিকোয়েন্স এমবি মানিক ভাই, আমি সাকিব ভাইয়ের সাথে অভিনয় করি এমবি মানিক ভাইয়ের ছবিতে প্রথম। এমবি মানিক সে মারা গেছে, আল্লাহ তারা ব্যস্ত নসিব করো। ছবিটির নাম তোর কারণে বেঁচে আছি, ওই টাইমে সুপার হিট ছবি। তারপরে খোকন ভাইয়ের ছবিতে আমি গেছি, তারপর খোকন ভাইয়ের ছবি অগণিত ছবি, এমবি মানিক ভাইয়ের 4-5টা করছি। তারপর খোকন ভাই যে কটা ছবি বানাইছে সাকিব খান ছাড়া বানায় নাই কা। তো ওরকম করে সিনেমা গিলি করছে। যাই হোক, কি জানি প্রশ্নটা করছিলেন, প্রশ্নটা দরদ ছবিটা কি আশা করতেছেন? দরদ ছবি তো বললামই যে দরদ ছবিতে মনে করেন আপনার দরদ মানি শাকিব খান মানি, আপনি আজকে দেখেন এই যে গিয়ে অফিস পাড়ায় যান, বাইঙ্গা চুরা খালি টাকা গন্তাছে শাকিব খান মানি আপনি এক একটা ছবি 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা দিয়ে নেয়। মনে করেন পরে দেখা গেছে মনে করেন আপনার হলের থেকে আরো 10 লাখ 20 লাখ করে টাকা আনে ছবি রিলিজের পরে, বুঝছেন? 3 সপ্তাহ 4 সপ্তাহ ধরে চলার পরে। শাকিব খান অনলি ওয়ান একজনই আছে, তো নির্দিষ্ট কিছু সংখ্যক ভক্ত আছে, এরা সবসময় তাকে মানে সাকিবিয়ান যারা আছে তারা তো মানে দেখবে, এটা একদম ফিক্স করা। এটা দেখবো না, আপনি দেখেন না আপনার বোম্বেতে শাহরুখ খানের ছবি রিলিজ হইলে শাহরুখ খানের যে দর্শকটা আছে দেখে না, সালমান খানের যে দর্শকটা আছে, শাকিব খানের সেম, আমিন খানের যে দর্শকটা আছে দেখে না, তো সুপারস্টার তারা। তো শাকিব খান সুপারস্টার, তার তো সুপারস্টার নেওয়াটা কোনো সুযোগ নেই না, তার ছবি ফলো খারাপ করলো ব্যবসা হয়ে যায়, আর তার ছবি ব্যবসায়ী হয়, ব্যবসা হয়, কোনো ছবি আপনার ফলো হয় না, আমরা দেখি নাই। তারপরও যদি মনে করেন তার যদি ওরকম দেখেন দরদ ছবি তো অনেক ভাবে ভাঙছে তার, দেখেন অনেক আঙ্গিকে আইছে, কিন্তু দেখেন আমি ট্রেলার দেখছি তো, ট্রেলার আমার ভালোই লাগছে, থ্রিলার টাইপের ছবি, থ্রিলার টাইপের ছবি এক এক স্টাইলে আসছে, তো ভালোই হবে, ভালো হলে আমাদের জন্য ভালো, আমাদের চলচ্চিত্রের জন্য, ইন্ডাস্ট্রির জন্য ভালো, অনেক ভালো। আর বিশেষ করে কি আপনার মনে করেন দরদ ছবি সিনেমার গতিতে চলা ভালো।
মানে আপনার কথা হচ্ছে একজন চলচ্চিত্র আর্টিস্ট হিসেবে আপনিও চান যে দরদ hit হোক। তবে আমি একটা কথা বলি, আমি চলচ্চিত্র শিল্পী হিসাবে তার একজন শুভাকাঙ্ক্ষী সাকিব ভাইয়ের, আমিও চাবো যে ছবিটা সুপার টুপার হিট হোক। হ্যাঁ, আমরা চাই না একটা ছবি যখন নাকি 50 লাখ টাকা দিয়া বানায় ওইটা আমরা চাই সুপার হিট হোক, যেটা নাকি 3 কোটি টাকা দিয়া বানায় এইটা আমরা সুপার হিট হোক আমরা চাই। কারণ হিট হলে তো আমাদের চলচ্চিত্রের জন্য প্রত্যেকটা ভালো। সিনেমা চললে আমাদের জন্য ভালো। আমি কাজ না করি, আমার এক ভাই কাজ করবে, আরেকজন কাজ করবে, 10 জন মানুষ কইরা কাইতে খাইয়া বাচ্চা থাকবো। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি সরল হাসমত ডিসেম্বরে আমার 2টা ছবি রিলিজ হইতেছে। একটা হইলো আমার শেষ কথা, কাজী মোহাম্মদ ইসলাম মিয়া ডিরেক্টর, আর আরেকটা হইলো গিয়া ফেরারি, ওই হইলো গিয়া হাবিব খান, বিলেন হাবিব খান ডিরেক্টর। তো সবাই ভালো থাকবেন, আমার আমিও- লিগে দোয়া করবেন। আমিও আশা করব যে দর্শকরা আপনার মাঝে সেই আমাদের আরেক কিংবদন্তি কৌতুক অভিনেতা হাবা হাসমতকে আবার নতুন করে ফিরে পাবে। না, এটা পাইছে অনেক ছবিতে পাইছে। ইনশাআল্লাহ আরো। ঘটনা হচ্ছে কি, আমি সরল হাসমত হয়েছি আপনাকে ভালোবাসায়। আপনারা যদি আমার ভালো না বাসতেন আমি জীবনও সরল হাসমত হইতে পারতাম না। আপনাকে ভালোবাসা নিয়ে আগামী দিনগুলি বাচ্চা থাকতে চাই। দোয়া করবেন, আমার লেগে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ভাইয়া, আপনি ভালো ভালো থাকবেন। সবাই। আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।